30 থেকে 40 হাজার মানুষদেরকে বসিয়ে প্রতিনিয়ত ইফতার করেছে আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের জন্য ইফতারের আয়োজন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি যদি একটু প্রথম থেকে যদি শুরু করি, মাসতুল ফাউন্ডেশন 2012 সাল থেকে ঢাকা শহরের রাজধানীর রবীন্দ্র সরোবরতে ছোট্ট এই জায়গা থেকে শিক্ষা কার্যক্রম দিয়ে শুরু করেছিল। আলহামদুলিল্লাহ 2012 সাল থেকে 2026 অব্দি আমাদের মাসতুল ফাউন্ডেশন হাঁটি হাঁটি পা পা করে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতে করতে আত্মমানবতার সেবায়, অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সেবায়, এমনকি পথচারী পথ শিশু যারা সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদের সেবায় কাজ করে করে আজ অব্দি এতটুকু এসেছে। আমি যদি একটু বলি, মাসতুল ফাউন্ডেশন অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করে থাকে। তার মধ্যে আমাদের একটা প্রজেক্ট রয়েছে ফুড প্রোগ্রাম, যেটা আমরা সারা বছরই পরিচালনা করে থাকি, যার ধারাবাহিকতায় আমরা এই রমজানে এটা নাম দিয়েছি ইফতার প্রোগ্রাম। আবার রমজানে যেহেতু একটা ইবাদতের মাস, আল্লাহর পক্ষ থেকে রোজা রাখার মাস, এই রমজানে সবাই রোজা রাখে, সেই জায়গা থেকে আমরা প্রতিনিয়ত আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করছি ইফতার প্রোগ্রাম নামে। আমরা এই যে রাজধানীর কারওয়ান বাজার সহ আমরা 12টি পয়েন্টে আমরা বসিয়ে মানুষদেরকে প্রায় 30 থেকে 40 হাজার মানুষদেরকে বসিয়ে প্রতিনিয়ত ইফতার করেছি আলহামদুলিল্লাহ। মাসতুল ফাউন্ডেশন এই বছর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের জন্য ইফতারের আয়োজন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং সুদানেও আমাদের একটি টিম রয়েছে, যেখানে নির্যাতিত মুসলমানদের জন্য আমরা সেখানেও ইফতারের আয়োজন করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। মাসতুল ফাউন্ডেশন শুধু এই ইফতার কার্যক্রম নিয়ে কাজ করে না, আমরা জাকাত স্বাবলম্বী প্রকল্প নিয়েও কাজ করে থাকি। আমাদের জাকাত স্বাবলম্বী প্রকল্পের আওতায় আমরা বাংলাদেশের 64টি জেলাতে আমরা খুঁজে খুঁজে গ্রাম অঞ্চলে অর্থনৈতিক যে নিডি মানুষগুলা রয়েছে, যারা জাকাত পাওয়ার যোগ্য, তাদেরকে আমরা স্থায়ীভাবে স্বাবলম্বী করে থাকি। কাউকে গরু দিয়ে, কাউকে হাঁস দিয়ে, কাউকে ছাগল দিয়ে, কাউকে সেলাই মেশিন দিয়ে, কাউকে স্মল বিজনেস দিয়ে, এভাবে করে এক একজনকে এক একটা ইনকাম করার সোর্স দিয়ে আমরা তাদেরকে স্বাবলম্বী করে থাকি আলহামদুলিল্লাহ। এবং আরো যদি বলি, মাসতুল ফাউন্ডেশনের রয়েছে মাসতুল ইসলামিক শেল্টার হোম, যেখানে রয়েছে একটি বৃদ্ধাশ্রম, একটি এতিমখানা, একটি মাদ্রাসা, একটি স্কুল, এবং কি একটি লাইব্রেরি, একটি হসপিটাল। আমরা ইনশাল্লাহ সবগুলা প্রজেক্ট এক জায়গায় নিয়ে আসার কাজ আমাদের চলমান রয়েছে। আমরা এই শেল্টার হোমের মধ্যে, ইসলামিক কমপ্লেক্স শেল্টার হোমের মধ্যে আমাদের সবকিছু চলে আসবে ইনশাল্লাহ। আমাদের এই ইসলামিক শেল্টার হোম কাজ চলমান রয়েছে। এবং আমি যদি আপনাদেরকে যদি আরো যদি বলি, মাসতুল ফাউন্ডেশন সারা বাংলাদেশে আমরা টিউবওয়েল স্থাপনের কাজ করে থাকি নিরাপদ সুপেয় পানির জন্য। এমনকি গ্রাম অঞ্চলে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অর্ধনির্মিত ভাঙা যে মসজিদগুলোর কাজ বন্ধ রয়েছে, এই মসজিদগুলোর কাজও আমরা করে থাকি। এবং কি মাসতুল ফাউন্ডেশনের স্বাস্থ্য যেই মানুষের একটা আর্থিক সহযোগিতা দিয়ে থাকে প্রতি মাসে, দেখা যাচ্ছে অনেক মানুষ রয়েছে যারা আর্থিক সহযোগিতার জন্য স্থায়ীভাবে কোনো চিকিৎসা পাচ্ছে না। তারা যদি মাসতুল ফাউন্ডেশনে যদি অ্যাপ্লিকেশন করে আবেদন করে, আবেদনের পরে যাচাই বাছাই করে আমরা তাদেরকে এই যে চিকিৎসা করানোর জন্য আর্থিক একটা সহযোগিতা করে থাকি প্রতি মাসে। এটা আমরা অনেক মানুষদেরকে আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ মাসতুল ফাউন্ডেশন আপনাদের সহযোগিতা এবং সহমর্মিতায় আপনাদের এগিয়ে আসার জন্যই আমরা প্রতিনিয়ত এই কাজগুলো চলমান রেখেছি। আসলে আমরা যে কাজগুলো করে যাচ্ছি আত্মমানবতার সেবায়, দশের সেবায়, দেশের সেবায়, এই কাজগুলা আমাদের একার পক্ষে কাজ করা কখনোই সম্ভব নয়। দরকার হচ্ছে আপনাদের সহযোগিতা। আপনারা যদি সহযোগিতা করে যদি এগিয়ে আসেন, আপনি আপনার জায়গা থেকে, আপনি হোক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান, আপনি আপনার জায়গা থেকে সামান্য কিছু অনুদান দিয়ে, কিছু আমাদেরকে কথা দিয়ে, অথবা আপনি আমাদের সাথে এসে বিভিন্ন পয়েন্টে কাজে শরিক হয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আপনার জায়গা থেকে। অথবা এই রমজানে আমরা যে টার্গেট নিয়েছি 10 লক্ষাধিক রোজাদার ব্যক্তিদেরকে আমরা ইফতার করাবো, এই টার্গেটে আপনিও শরিক হতে পারেন। আপনি চাইলেই একটি মাত্র খেজুর দিয়েও এগিয়ে আসতে পারেন, অথবা আপনি এই যে পানি দেখতে পাচ্ছেন, এক বোতল পানি দিয়েও আমাদের সাথে এগিয়ে আসতে পারেন। আমি যদি একটু যদি উল্লেখ করি, আমরা রাজধানী এই যে পুরা ঢাকা শহরটা হচ্ছে জ্যামজটের শহর। এখানে কিছু সিগন্যাল রয়েছে যে সিগন্যালে কোনো প্রকার দোকান নেই। এই সিগন্যালগুলোতে যখন মানুষ সিগন্যালে যখন পড়ে যায়, ইফতারের ঠিক মোমেন্টে আজান যখন দিয়ে দেয়, মানুষ আশপাশে কোনো দোকান পায় না, ইফতার করার মতো কোনো জিনিস পায় না। আমাদের মাসতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে জ্যামে আটকে থাকা মানুষের জন্য আমরা খেজুর এবং কি পানির ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভলান্টিয়ারগণ এই যে এই ছোট্ট একটা পানি এবং কি খেজুরগুলা রাজধানীর যে পয়েন্টগুলোতে জ্যামজট রয়েছে সেখানে পৌঁছে দিচ্ছে, মানুষ যেন ইফতারের মোমেন্টে ঠিক সময়ে যেন ইফতার করতে পারে। এই পানিটা আমরা নাম দিয়েছি সাদাকা পানি। এটা বিক্রয়ের জন্য নয়, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমি যদি আপনাদেরকে যদি একটু বলি,
মাসতুল ফাউন্ডেশনের যতগুলো কার্যক্রম রয়েছে, আমরা কোনো কার্যক্রম আমরা মানুষকে দেখানোর জন্য করি না, আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমাদের কাজগুলো করে থাকি। আপনারাও আমাদের সাথে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের কারওয়ান বাজার যে পয়েন্টটা রয়েছে, সেখানে আমরা প্রতিনিয়ত 1000+ মানুষের ইফতারের আয়োজন করে থাকি। এই পয়েন্টটাই আমাদের ইফতারের আইটেমে আজকে রয়েছে হচ্ছে মুরগি তেহেরি। আমরা এক এক দিন এক একটা আইটেম দিয়ে থাকি। যেমন আজকে আমাদের আইটেম হচ্ছে মুরগি তেহেরি, আগামীকাল হবে হচ্ছে বিফ তেহেরি, এরপর দিন হবে হচ্ছে মুরগি খিচুড়ি। এভাবে করে আমরা এক এক দিন এক একটা আইটেম রোজাদার ব্যক্তিদের জন্য আমরা আয়োজন করে থাকি, তারা যেন তৃপ্তি সহকারে যেন রোজা রেখে ইফতার যেন করতে পারে। আসলে বাংলাদেশ বলেন, বাংলাদেশে যেহেতু আমরা রয়েছি, আমাদের এখানে আমার একার পক্ষে বা মাসতুল ফাউন্ডেশন একার পক্ষে কাজ করে সবার জায়গায় পৌঁছানো সম্ভব না, সবার কাছে পৌঁছানো সম্ভব না। সেই ক্ষেত্রে বাংলাদেশের যতগুলা সংগঠন রয়েছে অথবা আত্মমানবতার সেবায় যত সংগঠন কাজ করে, আমরা একে অপরের সাথে অ্যালাইন হয়ে পরামর্শ করে আমরা একসাথে কাজ করে থাকি। কারণ আমি চাইলেও কিন্তু সবার কাছে পৌঁছাতে পারবো না, সেক্ষেত্রে সময়ের একটা ব্যাপার রয়েছে, কস্টিং এর একটা ব্যাপার রয়েছে, পরিচিতির একটা ব্যাপার রয়েছে। কিন্তু আমার সাথে যদি অন্য কোনো প্রতিষ্ঠান যদি একসাথে যদি এগিয়ে আসে, ইনশাল্লাহ আমরা সকল মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো, এবং কি সেই সাথে কাজ করা আমাদের জন্য অনেক সহজ হবে। আমরা সবার সাথে অ্যালাইন হয়ে একসাথে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ। আমরা নর্মালি যে ডেগুলো আমরা 365 দিনে আমরা যে ফুড প্রোগ্রাম পরিচালনা করে থাকি, আমরা প্রতিনিয়ত প্রতিদিন এক এক দিন এক এক জায়গায় করে থাকি। স্থায়ীভাবে 4 থেকে 5টা পয়েন্ট রয়েছে, তার মধ্যে কারওয়ান বাজার একটা পয়েন্ট, ধানমন্ডি রয়েছে, কলাবাগান একটা পয়েন্ট, মিরপুর রয়েছে, মতিঝিল রয়েছে, আগারগাঁও রয়েছে, তেজগাঁও রয়েছে। এর ভিতরে আমরা আরো অনেকগুলো পয়েন্ট অ্যাড করি, আমরা সোয়াইপ করে দিয়ে থাকি। যেমন আমরা উত্তরাই করে থাকি, আমরা দেখা যাচ্ছে আরো অনেকগুলা বনানী করাইল যে বস্তি রয়েছে গোলশান বনানীর মাঝখানে ছোট্ট একটা এরিয়া, এই এরিয়াতে আমরা করে থাকি। এভাবে আমরা অনেক জায়গায় করে থাকি। আমাদের একটা মনিটরিং টিম রয়েছে, তারা গিয়ে গিয়ে দেখে থাকে আসলে কোন জায়গায় খাবারটা দিলে যেই মানুষগুলো পাওয়ার যোগ্য তারা পাবে, সেই জায়গাগুলোতে আমরা রিচ করার চেষ্টা করি, যাওয়ার চেষ্টা করি আমরা। আলহামদুলিল্লাহ এই রমজানে আমরা আমাদের ভলান্টিয়ার সহ আমরা ফিল্ডে প্রায় 100+ ভলান্টিয়ার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং কি সারা বাংলাদেশে আমি যদি একটু বলি, আমাদের মাসতুল ফাউন্ডেশনের 15,000+ ভলান্টিয়ার রয়েছে যারা ফিল্ড পর্যায়ে কাজ করে থাকে। আসলে পরিশেষে বলবো, মাসতুল ফাউন্ডেশন যে কাজগুলা করে এগুলা আত্মমানবতার সেবায় কাজ করে, মানুষের সেবায় কাজ করে। এবং আপনারা সরাসরি এসে আমাদের কাজগুলা দেখতে পারেন, মনিটরিং করতে পারেন, আমাদেরকে প্রশ্ন করতে পারেন, অথবা আপনারা আমাদের সাথে এসে আপনি দেখিয়ে দিবেন যে এই জায়গায় কাজ করা দরকার, আমরা ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব, ওই জায়গায় গিয়ে কাজ করব। এবং কি কেউ যদি চায় আমাদের সাথে এসে একসাথে কাজ করবে, এই যে কারওয়ান বাজার এখন ইফতারের সময়, কোনো ডোনার যদি চায়, কোনো ব্যক্তি যদি চায় এসে আমাদের সাথে কাজ করবে, সকাল থেকে বিকেল পর্যন্ত একসাথে থেকে সেই ব্যক্তি নিজের হাতে রোজাদার ব্যক্তিদেরকে পরিবেশন করতে পারবে, এই সুযোগ আমাদের মাসতুল ফাউন্ডেশনে রয়েছে। এবং কি আরেকটা বিষয় যদি আমি উল্লেখ করি, আমাদের মাসতুল ফাউন্ডেশন যতগুলা কাজ করে থাকে, আমরা প্রতি বছর কাজের উপর একটা রিপোর্ট এবং একটা বর্ষিয়ার আমরা আমাদের ডোনারদেরকে আমরা প্রেরণ করে থাকি, আমরা কাজের আপডেট দিয়ে থাকি। যে আমাদেরকে যখন কেউ যখন ডোনেট করার পরে আমাদের পারপাস আমরা জেনে নিই যে স্যার বা ম্যাডাম আপনি কোন পারপাসে এই ডোনেটটা করেছেন। আমরা জেনে নেওয়ার পরে ওই পারপাসে আমরা কাজ যখন শেষ করি, এই কাজের উপরে আমরা একটা রিপোর্ট প্রদান করে থাকি তাদেরকে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে 100% স্বচ্ছতা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, আমরা কাজ করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে এগিয়ে আসেন, এবং কি আপনার ছোট্ট ছোট্ট অনুদান আমাদের জন্য অনেক অনুপ্রেরণা, আপনার ছোট্ট কিছু কথা আমাদের কাজ করার উৎসাহ যোগায়। আপনি যদি এগিয়ে আসেন, ইনশাআল্লাহ মাসতুল ফাউন্ডেশন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এবং কি দেশের গণ্ডি পেরিয়ে আমরা যেমন বিদেশের মাটিতে যেমন কাজ করে যাচ্ছি, সারা বিশ্বের মাটিতে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। বিদেশের মাটিতে যখন আমরা কাজ করি, আমাদের এই বাংলাদেশের পতাকা কিন্তু সেখানে উল্লেখ হচ্ছে, অন্য দেশের মানুষরা দেখতে পাচ্ছে বাংলাদেশ থেকে এসে তাদের জন্য আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সুনাম হচ্ছে, আমাদের মানুষের সুনাম হচ্ছে আলহামদুলিল্লাহ।